আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, কেমন আছো সকলে? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে আমি তোমাদের সামনে একটা আনকমন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। সেটা হলো কি, ছাদের মধ্যে মিষ্টি আলু যে লাগানো যায়, এটা অনেকের আইডিয়া নাই। তো আমি দেখো আজকে আমি মিষ্টি আলু উঠাবো। এই যে দেখো মাশাআল্লাহ, এই যে দেখো, এই যে আমের জন্য দেখা যায় না ভালো করে। এই যে দেখো আম কত বড় বড় হয়েছে মাশাআল্লাহ, দেখছো? এই যে দেখো এখানে দিছি আমি একই ড্রামের মধ্যে, একই ড্রামের মধ্যে আম গাছ, আবার মনে করো ওইখানেই আমি মিষ্টি আলু লাগাইছি। এই যে দেখো আলুটা, জুম কর, এখানে জুম কর, কিভাবে হয়েছে আলু দেখো। দেখো আমি, তোমরা অবাক হয়ে যাবা যে এত ছাদের মধ্যে এত বড় আলু হয়েছে। আমার কাছে অবাক লাগছে, সত্যি একটা অবাক করা বিষয়। যে দেখো এই লতাটা আরও আছে মাশাআল্লাহ, আরও কত আলু দেখো। ওই যে ভিতরে দেখো, এগুলো আমি ছোলায় তোমাদেরকে দেখাবো, এটা উঠাই নেই। এক জায়গায় কয়টা হয়েছে দেখো, ওই ভিতরে আরও কয়েকটা মাশাআল্লাহ। মাই গড, অনেক ভিতরে গেছে গা। তোমাদের ভাইয়াকে বলছি আজকে, উনি তো কখনো ছাদে আসে না, ওনাকে বলছি যে আমি একটা আনকমন জিনিস উঠাবো, তুমি আইসা ছাদের মধ্যে দেখবা। মাশাআল্লাহ, আমি ভাবতে পারি নাই যে এই যে আলুর লতা লাগাইলে এত সুন্দর আলু হবে ছাদের মধ্যে, এটা আমার কল্পনায় ছিল না। আমি জাস্ট শাক খাওয়ার জন্য লাগাইছি। যে দেখো কত বড় হয়েছে দেখো, জাস্ট আমি শাক খাওয়ার জন্য লাগাইছিলাম। সেখানে মাশাআল্লাহ আলু দেখে আমার এত ভালো লাগতেছে। তো অনেক দিন ধরে দেখতেছি আলু বড় হয়েছে, তো আমি উঠাই নাই, সময় হয় নাই, তো আজকে উঠাইতেছি। তো তোমাদের ভাইয়া তো ওইভাবে ছাদে আসে না, এই জন্য তাকে বলছি যে আসবা। ওনার আবার এইসব জিনিসের শখ, মানে খাক না খাক, দেখো প্রত্যেকটা আলু কত বড় বড় হয়েছে দেখো। মানে উনি খাক না খাক, ওনার এগুলা শখ, মানে দেখার জন্য। তারপর ছাদে বিভিন্ন কিছু, এই যে ফল গাছ লাগাইছি, এগুলা ছাদে এত কামরাঙ্গা হয়েছে। এই কামরাঙ্গার সময় ওনাকে নিয়ে কামরাঙ্গা দিছি, খাইয়ে এত খুশি হয়েছে, মিষ্টি কামরাঙ্গা আর কি। ব্যস্ত থাকে তো, যার জন্য ছাদে আসতে পারে না ওইভাবে। তো আজকে বলছি যে তুমি ছাদে চলেই আসবা, আমি কি উঠাই আসা দেখবা। বলছে আসবে, তো দেখি উনি আসে কিনা। আসলে আমি মনে করি আমার তো বেশি খুশি হবে উনি এই আলু দেখা। মাশাআল্লাহ দেখো আলু কত নিচে গেছে দেখো, মানে কত বড় হয়েছে আল্লাহই জানে। ওরে আল্লাহ, দেখো সুবহানাল্লাহ, কি সুন্দর। একটা লতায় কত আলু হয়েছে, একটা লতায়, জাস্ট একটা লতা। এখানে আমি ছোট একটা লতা কাইটটা লাগাইছিলাম, সেখানে আলু কয়টা দেখা যায় ওই ভিতরে। এই দেখো, এই দেখো, এই একটা উঠাইলাম। এই মাগো, এটা অনেক নিচে গেছে, এটা দেখা যাচ্ছে অনেক শক্ত। তোমরা একই ড্রামে অনেক, এই দেখো আমি আরও কত কিছু দিছি এই ড্রামে। এইখানে আমি ড্রাগন ফলের গাছ কয়টা লাগাইছি দেখো, এখানেও আলুর লতা লাগাইছি। ওইটাই দেখবো, ওইটা লাগাইছি। এটার পরে ওটা সম্ভবত বড় হয় নাই, তারপর আমি ট্রাই করব। তো যাই হোক, দেখো এই ড্রামে আম গাছ দিছি, আবার কত ড্রাগন ফলের চারা লাগাইছি। এই যে পোট ছাড়তেছে দেখছো। তোমরা এইভাবে লাগাবা, একই ড্রামে অনেক কিছু দেওয়া যায়। আবার বেশি একবারই করে ফেলাবো না, তাহলে গাছ আবার মরে যাওয়ার সম্ভাবনা আছে। আমি বুঝে শুনে লাগাইছি, তোমরা ওইভাবে বুঝে শুনে করবা। অনেক ভিতরে চলে গেছে, অনেক দেখো, আল্লাহ কত ভিতরে চলে গেছে। কত মাটি করলাম, তারপর উঠাইতে পারতেছি না, অনেক শক্ত। এখন এখানে আবার আরেকটা আছে। মা গো, মা গো, মা কত সুন্দর, তো দারুণ, তো দারুণ। আমি কি করবো জানো, এখন আমি যখন দেখছি মাশাআল্লাহ এত আলু হয়েছে, আমি এখন থেকে এই লতাগুলি কাইটা, ওখানে আরেকটা ড্রাম আছে ওইটার মধ্যে আমি লাগাই দিব। এত শক্ত এখনো লাড়ানি যাচ্ছে না, ভেঙে গেছে। আল্লাহ, চিন্তাটা করো, কত সুন্দর আলু, কত বড়, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি এই জায়গায় রাখি, সব তোমাদেরকে একবারে দেখাবো।
দেখো কি সুন্দরভাবে আলু হয়েছে ছাদের মধ্যে। এটা কি করে সম্ভব? এইটা দেখি উঠাইয়া, এটা আবার কত বড় হয়েছে নাকি দেখো। মানে ওই যে বললাম ছোট, এই আরও আছে না কি এই ছিটে ওই পাশে আছে, এইখান দিয়ে এই আরেকটা আছে তো দেখা যায়। এটা কি ছোট না বড় বাবা? ওইটা পরে উঠাই। জাস্ট ওই যে বললাম ছোট্ট একটু, এই যে দেখো লতাটা ছোট্ট একটু লাগাইছিলাম আমি, সেখান থেকে মাশাআল্লাহ অবাক করার বিষয় এত আলু কিভাবে হলো। আম গাছের শিকড় বের হয়ে যায় খোসাইলে মাটি। বিষয়টা ভাবতে খুবই অবাক লাগে, কারণ আসলে সত্যি কথা এখানে আম গাছের শিকড়ও আছে, সেইখানে এত নিচে মাটির মধ্যে কিভাবে গেল আলু। আচ্ছা আচ্ছা আছে, ভয় পাইছি। আল্লাহ, এটা মনে হয় অনেক বড়, মাশাআল্লাহ অনেক বড়। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দেখো এটা আর হইতে পারতেছি না, ভেঙে না যায় আবার। গাছ শুদ্ধ লড়ে বাবা। তোমাদের ভাইয়া আসলে অনেক খুশি হবে দেখবা। না আসলে না, আজকে খবর আছে, না আসলে সাদে আসতে বললেই বলে কি তুমি যাও না, আমার একটু কাজ আছে, আমি পরে আসবো, এই সেই 9-6 করে আর আসেই না। আজকে না আসলে আল্লাহ, আলু এটা কত বড় হয়েছে, এত জোরে জাকি দেয় তাও তো মনে করো তাও লড়ে না। চলাই যাইতেছে আল্লাহ গো, অনেক নিচে মনে হচ্ছে, অনেক নিচে। কীভাবে উঠবো এটা আমি? ও মাই গড, উফ কত শক্ত এখনো, ভাবতে পারতেছো? আরও অনেক লতা লাগাইছি মাশাআল্লাহ, আমি ওগুলো লাগাইছি, এটা লাগাইছি সর্বপ্রথম। এটা অনেক, দেখ দেখ কত নিচে গেছে দেখ। এটা সবার আগে লাগাইছি তো, যার জন্য এটার আলু দেখা যাচ্ছে, ওগুলার আলু ছোট ছোট সম্ভবত, ওগুলো আমি ট্রাই করি নাই তো। এটা আগে উঠাইলাম, ওগুলো পরে হইলে তোমাদেরকে আবার দেখাবো। আম গাছের শিকড় আলুর উর্ফে দিয়ে চলে গেছে, এই দেখো। আল্লাহ যেন আবার গাছটার ক্ষতি হয় নাকি। দোয়া করো তোমরা। মাশাআল্লাহ গাছটাই দেখো, একটু দেখাই তোমাদেরকে, গাছটা কত বড় বড় আম ধরছে দেখো। গাছটা কিন্তু ছোট, এই দেখো অল্প একটু বড় হয়েছে, গাছটা কিন্তু অত বড় না। এই দেখো কত বড় বড় আম, মাশাআল্লাহ। গাছটার যেন ক্ষতি না হয়, দোয়া করো। আরও আম, অনেক আম ধরছে এই সাইডের গাছটায়, ওই দেখো এগুলো হচ্ছে রূপালি আম, আর এটা হচ্ছে হাড়িবাংলা। এই যে দেখো এগুলো অনেক আম ধরছে। তোমাদেরকে একটা কথা বলি, নার্সারিতে গেলে বড় বড় গাছ আনবা না, তোমরা গাছ আনবা ছোটো দেখা। ছোটো গাছে ফল দেয় বেশি। আমি যে এটা কেটে ফেলবো, এটার শিকড় আল্লাহ জানে, ভয় করতেছে গাছের আবার কোনো ক্ষতি না হয় আম গাছের। এই দেখো আলুরে পেঁচায় রাখছে কীভাবে, এই যে কাটাও যাচ্ছে না, দেখছো আমের শিকড় না, এই যে কেটে ফেলেছি আমের শিকড়, দেখছো আমের শিকড় তো অনেক শক্ত, আল্লাহ ভরসা। আমার আলু তো আমার উঠাইতেই হবে, কিচ্ছু তো করার নাই। বাপরে বাপ, দেখো না কত ভিতরে গেছে, কত বড় হয়েছে আল্লাহ জানে। আমার কি ভালো লাগতেছে জানো, মাই গড। আলু কিভাবে হয় এত, গ্রামের মতো, গ্রামের মাটিতে যেভাবে আলু হয়েছে সেইভাবে আলু হয়েছে। ইস, আমার কত ভালো লাগে জানো না। আল্লাহ কেমনি উঠাবো এটা? এই কি বুঝতেছি না তো, উঠতেছি না কেন? এটার সাথে নাকি আবার অন্য কিছু আছে নাকি? ওরে বাবা, কখন থেকে ট্রাই করতেছি, উঠতেছি না কেন? চেষ্টা করতেছি কখন থেকে, অনেকই তো মাটি করলাম, কারণ আছে। এই দেখো কত নিচে, মানে বোঝা যাচ্ছে। আমার মনে হচ্ছে কি আমের শিকড় অনেক ধরে রাখছে, এটারে ভেঙে যাবে মনে হয়। আমি ভাঙতে চাই না, এত বড় আলু আমি আস্তে আস্তে উঠাবো, আমি ভাঙতেই চাই না।
বন্ধুরা তোমরা আলুর লতা কিন্তু দুই ধরনের আছে, যেটা এই দেখো চড়া এরকম গোল পাতা, যেটা ওটার নিচে আলু হয়, এরকম লম্বা লম্বা পাতা একটা আছে চিকন চিকন, ওটার আলু হয় না। যেমন ও মাই গড, যুদ্ধ করতে হইতেছে আলুর সাথে, বাপরে বাপ, কি করা যায়, এটা উঠেই না, এত শক্ত কি করে হলো নিচে। এখান থেকে এই লতাটার ক্ষতি হবে, তো এখান থেকে কেটে ফেলি, এইখান থেকে কাটার পরে এই যে ছিঁড়ে গেছে, হ্যাঁ এখান থেকে ছিঁড়ে ফেলাইছি। এখন এই লতাটার আর টেনশন নাই। এখন আলুটা আমি গোমা হাই 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 গো, কেন উঠামো এই আলু, আমি কেন উঠামো পুরা বাইয়ারা, হাই 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 গো। গ্রামের একটা ভাবির একটা কথা মনে পড়ে গেছে, হাই আয় আফা গো, ওই যে মনা ক্যাট কইছে ক্যাটের লগে লই গেছে। এটা কি আপুরা ভাইয়েরা জানি, এই যে হাই হাই কইতে যাই কথাটা মনে পড়ছে, দেশ গ্রামে যে শিয়াল না জানি ভাম কয় না, এরকম কুকুরের মতো অত বড়, ওই দেশ গ্রামের মুরগি পাললে ওই ভাম না শিয়াল যেটাই বলে, এই দুইটাই আয়সা নিয়ে যায়। আমাদের অনেক নিয়ে গেছে, ছোটোবেলায় যখন গ্রামে ছিলাম অনেক মুরগি হাঁস নিয়ে গেছে। তাই এক ভাবির একদিন হাঁস নিয়ে গেছে, তখন এই যে দৌড়ে আইয়া ঘরে থেকে আইসা বলে কি, তার ননদ ছিল সামনে, বলে কি হাইয়া আফা গো, ওই যে মনা ক্যাট কইছে ক্যাটের লগে লই গেছে। আমরা তো হাসতে হাসতে, আমাদের কথা তো এই ধরনের না, মানে সে একটু ওই যে এই টাইপের কথা বলে। এখন এটার লাগে মানে মনা বলছে ওই যে হাঁসটা যে নিয়ে গেছে সেইটার কথা বলছে আর কি, মানে ক্যাট করছে, মানে ক্যাট করে একটা ডাক দিছিল, জোরে একটা ডাক দিছিল, ওই ডাকের লগে নিয়ে গেছে সেইটা বলছে আর কি। তো যাই হোক, হাই হাই বলতে যে এত কথা বললাম, সেই কথাটা আমার মনে পড়ে গেছে। উফ, তো আপুরা ভাইয়ারা আমি বসতেছি না, এটা এখনও উঠাইতে পারতেছি না। কেন? আমি এতক্ষণ ধরে আমি চেষ্টা করতেছি, এত লড়াইতে আছি, তারপরেও উঠতেছে না, মানেটা কি আমি বুঝতেছি না। এটা নিচে কি অনেক বড় হয়ে গেছে নাকি কেন উঠতেছে না? তো যাই হোক, আমি সব আলু উঠাইয়া তোমাদেরকে দেখাবো। এখন আর দেখাবো না, কারণ ভিডিও অনেক বড় হয়ে গেলে আবার সমস্যা আছে, তোমরাই বলবা এত বড় ভিডিও কে দেখে। আপুরা ভাইয়ারা, ব্যাক ক্যামেরায় 10 মিনিট চলে গেল, আলুটা নিয়ে আমি যুদ্ধ করতেছি। না বললেই নয় যুদ্ধ, কারণ এতক্ষণ সময় ধরে আলুটা নিয়ে আমি জাস্ট অন্তত আধা ঘন্টা চলে গেছে আমার পুরো টোটাল আলুটা সম্পূর্ণ উঠাইতে। এখন একটু নরম হয়েছে, দেখো এখনও নরম হয়েছে বলতে এখনও কত শক্ত দেখো। তো এখন আমি ইনশাল্লাহ এবার আমি উঠাবো। চিন্তাটা করছো? মাশাআল্লাহ, কত বড় আলু, মাশাআল্লাহ। পুরো ভাইয়ারা দেখো, এটা কি করে সম্ভব? উফ, আমার কষ্ট সার্থক হয়ে গেছে ইনশাল্লাহ। আমি যে গাছ নিয়ে যে পরিশ্রম করি, আমার পরিশ্রম সার্থক হয়ে গেছে। দেখছো কত বড় আলু, সম্পূর্ণ মাটিতে ভিজা। দেখে যাও এটা কত নিচে ঢুকে গেছে। দেখো কত নিচে, কিভাবে, কি সুন্দরভাবে দেখো। এই জন্যই তোমার এত কষ্ট হয়েছে। আল্লাহ, কি করে সম্ভব ছিল এটা উঠানো? কি করে এত বড় হয়েছে? আল্লাহ রে আল্লাহ,
দেখো দেখো কত বড় গর্ত, কত বড় আলু হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি আরো কয়েকটা উঠাইছি এখান থেকে, আরো আছে। এই যে দেখো, এটা কি বড় হয়েছে কিনা জানি না। এটাও দেখতে তো সামনে দিয়ে ছোট দেখা যায়, ওইটাও কিন্তু সামনে দিয়ে অনেক ছোট দেখাইছিল, কিন্তু ভিতরে এত বড় হয়েছে। এখন আবার এইটা কি, তোমাদের ভাইয়া ডাকতেছে আমাকে, নিচে যাইতে বলতেছে। উনি তো আসেই নাই, উল্টো আবার আমার ডাকতেছে। আমার তো এখন সময়ও নাই, তারপরও দেখি তো এটা এটা কি বড় হয়েছে নি ওরকম। আল্লাহ, লতাটা ছিঁড়ে গেল, লতাটা তো ছিঁড়ে গেল, দেখছো ছিঁড়ে গেছে। আফুরা ভাইয়ারা, এটা বেশি বড় হয় নাই মাশাআল্লাহ, তাও খারাপ হয় নাই। এই দেখো কত আলু উঠাইছি আমি, দেখো দেখো কত আলু উঠাইছি। আরও কিন্তু আছে, ওগুলো আমার এখন সময় হইলে উঠাবো। উনি যেহেতু ডাকছে, ওনার কথা মতন এখন নিচে যাই, না গেলে কিন্তু আবার রাগ করবে। আর লতাটা ছিঁড়ে গেল, দেখো। আমি আবার লাগাই তুমি, ইনশাল্লাহ আবার আলু হবে, আবার তোমাদের সাথে শেয়ার করবে, দেখবা। এই গর্তের মধ্যেই লাগাই তুই, যাতে আলু বড় হইতে পারে। তোমরা এরকম লতা উঠাইয়া আবার লাগাই দেবা। ইস রে, লতা পুরো ছিঁড়ে গেছে। এখানে আগলা মাটি আন না, এটা আমি ভরে দেবো। ওই সাইডের আলুগুলো এখন উঠাবো। এখন যদি উনি ডাকতেছে যেহেতু, তো আফুরা ভাইয়ারা, ওই সাইডের আলুগুলো আমি এখন আমার সম্ভব না, সময় নাই। তো আমার তো ডাকতেছে নিচে তোমার ভাইয়া, আমি চলে যাবো এখন। যা উঠেছি মাশাল্লাহ, এই অনেক। এই আলুগুলো কী করবো জানো, এগুলোরে আমি এখন নিয়ে রেখে দিব। ওগুলো উঠাইয়া পরে আমি একবারে এগুলো রস টানার পরে আমি সেদ্ধ করব, সেদ্ধ করিয়া সবাই মিলে খাবো। তোমাদের ভাইয়ারা আসতে বলছিলাম, সে আসলে কিন্তু অনেক খুশি হইতো দেখা, মানে সে ছাদের জিনিস দেখলে সে অনেক খুশি, যার জন্য সে কোটি টাকার বাড়ি করছে গ্রামে। এটা তো অনেক, তোমাদেরকে ওইভাবে দেখাইতে পারি নাই। গ্রামে যাবো ইনশাল্লাহ। এই যে মেয়েটার পরীক্ষা, এসএসসি পরীক্ষার সামনে, এই পরীক্ষা শেষ হইলে যাব। তারপরে মনে করো যাইলে ওই সময় পুরো ঘরের ভিডিও তোমাদেরকে দেখাবো। কি সুন্দর করে যে উনি ঘর করছে মাশাল্লাহ। সবাই দেখা তোমাদের আশা করি ভালো লাগবে। আমি তো এখানে মনে করো গেলে, আমার গ্রামে গেলে আমার আসতে মন চায় না, আমার এমন লাগে, কিন্তু কী করার আছে, থাকতে তো পারি না বেশি দিন, সর্বোচ্চ 1 সপ্তাহ এরকম থাকা হয়। তো ওনাকে আসতে বললাম যে উনি দেখে অনেক খুশি হবো, ওই জন্য আসতে বলছিলাম। তো সে তো আসলোই না, উল্টো আমার আর ডাকে। তো এখন একটা কথা বলি, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, এবার আসুক তারে আমি মজা দেখাবো, এবার আসুক তারে আমি মজা দেখাবো। চলো আফরা ভাইয়ারা, যাই জিজ্ঞাসা করবো আসে নাই কেন। ছাদের মধ্যে যদি এত বড় আলু হয়, তোমরা অবাক হয়ে যাবে। আমার কি খুশি লাগতেছে জানো, কিভাবে সম্ভব। খেতে গ্রামে দেখছি আমার ভাইয়েরা আছিল, ওরা চাষ করতো, দেখতাম মিষ্টি আলু লাগাইতো, সেখানে গ্রামে সম্ভব ছিল, অরিজিনাল মাটিতে এই আলু। ছাদের মধ্যে কিভাবে সম্ভব, তোমরা আমাকে একটু বলে দিও কমেন্টস করে, প্লিজ একটু বলে দিও। আমি কিভাবে তোমাদেরকে আমি ভাষায় প্রকাশ করতে পারতেছি না, আমার এত খুশি লাগতেছে মাশাল্লাহ। আলু দেখা আমি অনেকগুলো ড্রামে লাগাইছি, আমি ওইগুলো আবার হইলে তোমাদেরকে আমি দেখাবো। এখন আমার সময় নাই, ডাকতেছে, এই জন্য তাড়াতাড়ি চলে গেলাম। আরও আলু আছিল, উঠাইতে পারলাম না। তোমরা আমার জন্য দয়া করো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।